দেশের কল্যাণ, দুনিয়া ও আখিরাতের শান্তি কামনায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ তীর। মোনাজাত শেষে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা। এই দৃশ্য আখিরি মোনাজাত শেষে মুসল্লিদের গন্তব্যে ফেরার। এর আগে আখিরি মোনাজাতে অংশ নিয়ে আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ তীর। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি, ক্ষমা চান মহান আল্লাহর কাছে। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করা হয়। হেদায়েতি বয়ানের পর রোববার সকাল ৯টার দিকে আখিরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাত শেষ হয় ৯:৩০টার দিকে। আমরা আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করেছি আমাদের দেশবাসীর জন্য, আমাদের নিজেদের জন্য, নিজেদের বাবা মায়ের জন্য। बहुत बड़े अल्लाह वाले आते हैं, दुनिया के लोग आते हैं, पूरे दुनिया के जिम्मेदार लोग जो दीन के फ़िक्र रखते हैं, दावत की फ़िक्र रखते हैं, उम्मत का फ़िक्र रखते हैं, वो पूरे यहाँ के जमा होते हैं। इसके लिए हमारा भी ख्वाहिश हुआ कि इनके मजालिस हम भी शरीक हो। নিজেদের পরিবারের জন্য দোয়া করছি। পুরো ইজতেমা ময়দান মুসল্লিতে পরিপূর্ণ। ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশেপাশের বাড়ির ছাদে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয় ধর্মীয় নগরীতে। আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার বাবা মা, যাদের বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করেছি। আমরা যে উদ্দেশ্যে আসছি এটা হলো দিনের হেদায়েত পাওয়ার জন্য। তাদের জন্য আমরা দোয়া করি যারা এই আমাদেরকে শান্তিপূর্ণ একটা দেশ উপহার দিয়েছে। এর আগে ৩১ জানুয়ারি বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। শাফিয়া ইসলাসনা, নিউজ 24, ঢাকা।